আমার কথা শুনুন, রাস্তা অবরোধ করবেন না, আপনি রাস্তা অবরোধ করবেন না। আমার কথাও আপনাকে একটা শুনতে আমি শুনবো। আমি রাস্তা অবরোধ আমি আগে পুতু চ্যাটার্জিকে বলুন, আপনি আগে কালকে বলেছে রুপুল আলম মিডিয়ার সামনে বলেছে হাত ভেঙে দেবো, ওকে ঘরে বলুন আমাদের এফআইআর করা আছে, আমি রাস্তা যাবো, আমরা ছেড়ে দেবো। আগে আগে জেলে আগে আমরা রাস্তা মুছে যাব, আগে রুপুলালাকে ছাড়াই ঘরে রাস্তাতে গুন্ডা দাঁড় করিয়ে আমাদের নেতাদিকে মারা ধরা করা হবে, রাস্তাতে গুন্ডা দাঁড় করিয়ে আমাদের নেতাদিকে মারধর করা হবে, আর রাস্তা আটকানো যাবে না। পুলিশ তুমি হুঁশিয়ার 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 বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। আমাকে চাকরি করতে হবে, সেটা আমার ব্যাপার, কিন্তু আপনি তৃণমূলের হয়ে কথা বলবেন না, আমি কোনো পার্টির হয়ে কথা বিরোধী দলের নেতা ক্যাবিনেট মন্ত্রী সভায় সোমবার, তারপরে আক্রমণ হলো কেন? বলুন আপনার জন্য পুলিশকে আপনি কিন্তু এরকম করতে পারেন, আপনি কিন্তু আইসি মুভমেন্ট ব্যবহার করবেন না। আইসি তৃণমূলের লোক আমি জানি, আপনি তো তৃণমূলের লোক নয়, আইসি তৃণমূলের লোক, আইসি তৃণমূলের গেলে পাশে কিন্তু পাই, আপনি তো তৃণমূলের লোক নন, আইসি তৃণমূলের সমস্যা জানি আমি, আপনার তো নাই, আপনি তো গণতন্ত্রের লোক, আপনার তো আপনিও তো তৃণমূলের সদস্য, ঠিক আছে, আমার কেন শুভেন্দু অধিকারীর কেন শুভেন্দু অধিকারীকে আক্রমণ হচ্ছে? আরে মোবাইলটা একটু পেছন, মোবাইলটা একটু পেছন। আপনি বলুন শুভেন্দু অধিকারীর আক্রমণ আপনি আমাদেরকে সময় দিতে হবে, আমাদের বক্তব্য রাখতে সময় দিতে হবে। আমার রাষ্ট্র অপরাধ করে 4 জন বক্তব্য রাখবে, ডেমনস্ট্রেশন
এই বিকাশের চলছে সরকারি চাকরি বন্ধ হয়ে যাবে নাকি? যেমন রাস্তায় চলছে আপনারা বাইরে দেন, এই রুজু আপনারা বাইরে দেন, আমরা বাইরে দেন আপনারা গণতান্ত্রিক ভাবে। আপনি এটা করতে পারেন না, এটা আপনি গণতান্ত্রিক অধিকার হচ্ছে আপনার। কথা শুনুন, আপনি যখন গণতন্ত্রের কথা বলছেন সেই গণতন্ত্রে এটাও বলা আছে যে আমি রাজপথ অবরোধ করতে পারি। কোথায় লেখা আছে আমাদের অধিকার নষ্ট আমরা করতে পারি? আপনি ভুল আইপিএস এক বলছেন, আপনি মিথ্যা আইপিএস এক বলছেন, আইন আমরাও বুঝে আপনি ভুল কথা বলছেন। কোথায় লেখা আছে মানুষের অধিকার ক্ষুব্ধ হলে আমরা এটা করতে পারি? আপনি ভুল আইপিএস এক বলছেন, আমাদের আইন বোঝাবেন না, আমরাও বুঝি। গণতান্ত্রিক অধিকার সংবিধানিক প্রোটেস্টে এটা লেখা নেই। না আছে, আছে, একদম আছে। আপনি ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন কেন? আপনি আইন না বুঝে চাকরি পেয়েছেন, আপনি ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, আপনি জানেন না আইন। 30 কোটি টাকা 3বার 20টা ভাঙা লেখা নেই, কেন ভেঙেছে আপনি? 30 কোটি টাকা কে খেলো? এই তদন্ত করার দায়িত্ব কার? কার দায়িত্ব আছে? গণতান্ত্রিক পদ্ধতি কেন 3বার ব্রিজ ভাঙল? কেন গাড়ি যাচ্ছে না? এর উত্তরটা আপনাকে দিতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে ওভারলোড গাড়িগুলো কেন কি করে পুলিশ টাকা নিয়ে পাঠালে কি করে? এটা উত্তর আপনাকে দিতে হবে। বালি চললো কি করে? এটাও আপনাকে বলছিলাম 8 ঘন্টা টাইম আমাকে দিতে হবে। আপনারা কিন্তু যেটা করছেন হাইকোর্টে যাবো আমি, এবং আপনাদের বিরুদ্ধে যাবো আমি হাইকোর্টে।